আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার এডেন উপসাগরে মালবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপরেই জানিয়ে দেব কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে পিয়ংইয়ং। আরও থাকছে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে আবারও বিমান হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব পোল্যান্ডে জড়ো হচ্ছেন হাজার হাজার ন্যাটো সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। এবার এডেন উপসাগরে মালবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এমবিএমসি স্কাই 2 নামের জাহাজের উদ্দেশ্যে দুইটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা, যার একটি জাহাজে আঘাত এনেছে। এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বরাত দিয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। এমবিএমসি স্কাই 2 নামের জাহাজের উদ্দেশ্যে দুইটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতিরা, যার একটি জাহাজে আঘাত এনেছে। সেন্টকম জানায় এতে জাহাজটি ক্ষতির শিকার হয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায় প্রাথমিক তথ্য মতে জাহাজে কেউ হতাহত হয়নি। লাইবেরিয়ার পতাকাবাহী ও সুইস মালিকানাধীন জাহাজটি কারো কাছে সহায়তা চায়নি এবং নিজ গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে গেছে। হুতিদের এক মুখপাত্র সোমবার জানান তারা এই জাহাজটির দিকে কয়েকটি কার্যকর নৌ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। বেশ কিছুদিন ধরেই হুতি বিদ্রোহীরা গাজায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনী আরও জানায় হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরের দক্ষিণে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পানিতে পড়ে এবং এতে বাণিজ্যিক বা মার্কিন নৌবাহিনীর কোনো নৌযানের ক্ষতি হয়নি। বিবৃতিতে আরও জানানো হয় সেন্টকমের বাহিনী আত্মরক্ষার্থে দুইটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালায়। এই ক্ষেপণাস্ত্রগুলো এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকি হওয়ায় তারা এই উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সম্প্রতি ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। দেশ দুইটি হুতিদের নতুন করে সন্ত্রাসী সংগঠনের তকমাও দিয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলায় সারা বিশ্বে বাণিজ্যিক নৌ চলাচল বিঘ্নিত হয়েছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান এই নৌপথ এড়িয়ে অন্য পথে দক্ষিণ আফ্রিকা ঘুরে মালামাল আনা নেওয়া করছে। এতে সার্বিকভাবে নৌপথের সময় ও খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে পণ্যের দামে। বিশ্লেষকদের আশঙ্কা হুতিদের হামলা অব্যাহত থাকলে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা দেখা দিতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল হামাস যুদ্ধ। কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছে সিওল এবং ওয়াশিংটনকে এই সপ্তাহে অনুষ্ঠেয় বৃহৎ আকারের সামরিক মহড়ার জন্য চড়া মূল্য দিতে হবে। পিয়ংইয়ং দুই মিত্র দেশের উদ্বেগজনক মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। এবছর পিয়ংইয়ং ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়াকে তার প্রধান শত্রু ঘোষণা করেছে। পুনঃএকত্রীকরণ ও প্রসারের জন্য নিবেদিত এজেন্সিগুলোকে বর্জন করেছে এবং এমনকি 0.001 মিলিমিটার আঞ্চলিক লঙ্ঘনের জন্য যুদ্ধের হুমকি দিয়েছে। পিয়ংইয়ং থেকে ক্রমবর্ধমান পরমাণু হুমকির প্রতিক্রিয়া জানাতে তাদের প্রস্তুতি বাড়াতে ওয়াশিংটন এবং সিওল সোমবার তাদের বার্ষিক বসন্ত সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়াতে গত বছরের তুলনায় দ্বিগুণ সৈন্য অংশগ্রহণ করে। মিত্ররা বলেছে ফ্রিডম শিল্ড 48টি মাঠ মহড়ার সাথে জড়িত থাকবে এবং এতে ক্ষেপণাস্ত্র বাধাদানের মহড়া, বোমা হামলা, বিমান হামলা এবং সরাসরি গুলি চালানো হবে। উত্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র সিওল এবং ওয়াশিংটনকে বেপরোয়া এবং উন্মত্ত যুদ্ধ মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ে সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বেপরোয়া সামরিক মহড়ার তীব্র নিন্দা করেছে এবং তাদেরকে কঠোরভাবে সতর্ক করেছে। পিয়ংইয়ংয়ের মুখপাত্র সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে উস্কানি ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপগুলো বন্ধ করার জন্য বলেছেন। পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এটি প্রতি মুহূর্তে তাদের নিরাপত্তার হুমকি সৃষ্টি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে বুঝতে হবে তাদের মিথ্যা পছন্দের জন্য চড়া মূল্য দিতে হবে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে। এগুলোকে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে। এই ধরনের
পূর্ববর্তী যৌথ মহড়ার প্রতিক্রিয়া হিসাবে এটি অতীতে অস্ত্র পরীক্ষা চালিয়েছে। নেতা কিম জং উন গত মাসে পুনরাবৃত্তি করেছিলেন, পিয়ংইয়ং আক্রমণ করলে দক্ষিণ কোরিয়াকে শেষ করে দিতে দ্বিধা করবে না। সিওলকে উত্তরের সবচেয়ে বিপজ্জনক এবং প্রথম শত্রু রাষ্ট্র এবং অপরিবর্তনীয় চিরশত্রু বলে অভিহিত করেছে। জানুয়ারিতে উত্তর কোরিয়া দুটি দক্ষিণ কোরিয়ার সীমান্ত দ্বীপের কাছে একটি আর্টিলারি ব্যারেজে গুলি চালায় ও দক্ষিণ কোরিয়ার একটি লাইভ ফায়ার ড্রিল এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইওল পিয়ংইয়ং আক্রমণ করলে কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার সেনাবাহিনীকে উস্কানি দিলে আগে কাজ করুন, পরে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আক্রমণের ক্ষেত্রে সিওল একাধিক শক্তিশালী পাল্টা হামলা করবে। সূত্র এএফপি। ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে আবারও বিমান হামলা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এদিনের হামলায় হুতিদের 3টি লক্ষ্যবস্তুতে হামলা করে দেশ দুটি। হুতি গোষ্ঠী নিজেই এই হামলার খবর প্রকাশ করেছে, তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি গোষ্ঠী সোমবার উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে নতুন করে মার্কিন ব্রিটিশ বিমান হামলার খবর দিয়েছে। হুতিদের পরিচালিত আল মাসিরা টেলিভিশন বলেছে, সাদার বাকিম জেলার ইয়াসনাম এলাকায় 3টি হামলা চালানো হয়েছে। তবে এই হামলার জেরে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। আনাদোলু বলেছে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি ইয়েমেনের বন্দর শহর এডেনের প্রায় 91 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে একটি জাহাজে হামলার কথা জানানোর পরপরই এই বিমান হামলা চালানো হয়। যদিও হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর আগে বেশ কয়েক দফায় যৌথভাবে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ ইয়েমেনের হুতি গোষ্ঠীর 18টি স্থাপনায় হামলা চালায়। ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে পরাশক্তি এই দুই মিত্র দেশের চালানো সেই হামলা ছিল 4র্থ দফা যৌথ অভিযান। সেই হামলার পর যুক্তরাষ্ট্র বলেছিল, সর্বশেষ হামলায় হুতিদের স্টোরেজ সুবিধা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং সশস্ত্র এই গোষ্ঠীর একটি হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে যুক্তরাজ্য জানায়, হুতিদের সক্ষমতাকে আরও অবনমিত করতে কাজ করছে মিত্ররা। ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যাতায়াতকারী ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে এবং তাদের এই হামলা অব্যাহত রয়েছে। আর হুতিদের জাহাজে বারবার হামলার প্রতিক্রিয়া এই হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে হুতিদের এই হামলা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং অনেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে দাবি পশ্চিমাদের। মূলত হুতিরা রাজধানী সানা সহ ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার প্রক্রিয়ায় ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর সাথে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা। প্রসঙ্গত, ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার সন্দেহে সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের হামলা লোহিত সাগরে উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়েছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতিদের বিরুদ্ধে হামলার জবাব দিয়েছে। এর বিপরীতে হুতিরা আমেরিকান এবং ব্রিটিশ স্বার্থকেও হামলার বৈধ লক্ষ্য হিসাবে ঘোষণা করেছে। এছাড়া হুতিদের বিরুদ্ধে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক নৌ টাস্কফোর্সও গঠন করেছে, যার লক্ষ্য লোহিত সাগরে ট্রানজিট রুটে জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করা। হুতিদের সাথে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোটের পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। পোল্যান্ডে জড়ো হচ্ছে হাজার হাজার ন্যাটো সেনা। ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা পাঠানো নিয়ে রীতিমতো বিশ্বে একটি পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলছে বাকযুদ্ধ। এ অবস্থায় পুতিনের হুমকিকে উপেক্ষা করে হাজার হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো। তবে সেটা সরাসরি ইউক্রেনে না হলেও পাঠানো হচ্ছে প্রতিবেশী পোল্যান্ডে। শত শত ট্যাঙ্কার যুদ্ধযান নিয়ে পোল্যান্ডের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটির 20,000-এর বেশি সেনা। যুদ্ধের এমন কোনো সরঞ্জাম নেই যা তাদের এই বহরে দেখা যায়নি। অত্যাধুনিক ট্যাঙ্ক থেকে শুরু করে জলযান, ক্ষেপণাস্ত্র সবই আছে এই বহরে, যার একটি ফিল্ম দৃশ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় কতটা সুসজ্জিত হয়ে তারা মাঠে নেমেছে। অবশ্য ন্যাটো বলেছে, রাশিয়াকে কোনো হুমকি বা ভয় দেখাতে নয়, নিয়মিত মহড়ার অংশ হিসাবে 9 দেশের 20,000 সেনা পোল্যান্ডে হাজির হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে,
ইউক্রেন ন্যাটো সেনা মোতায়েন নিয়ে যখন যুদ্ধ খেলা খেলছে তখন কেন এই মহড়ার আয়োজন? রাশিয়া নাকের ডগায় এমন মহড়া নিয়ে এখনো অবশ্য মুখ খোলেননি পুতিন। তবে সমরবিদরা বলছেন পুতিন কথার চেয়ে কাজে বিশ্বাসী। এক ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউক্রেনের যে হাল বাড়িয়েছে তাতে সেরে কথা বলবেন না, এটা অনুমান করা যায়। সম্প্রতি ইউক্রেনের সেনা মোতায়েন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর মন্তব্য ঘিরে চটে যান পুতিন। ইতোমধ্যে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার শীতল সম্পর্ক আরও ভারী হয়ে ওঠে। ইউক্রেনের ন্যাটো সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধ বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন ঘোষণার ঠিক একদিন পরেই মস্কো থেকে চালানো হয় ইয়ার্স পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি ৬,৭০০ কিলোমিটারের বেশি দূরের কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।